আমরা সবাই জানি জীবনে সময়ের মূল্য কতটা, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো সময়ের সঠিক ব্যবস্থাপনা করলে কিভাবে তোমার জীবন বদলে যেতে পারে? জীবনে প্রতিটি মুহূর্ত কিভাবে তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে? আজকের এই ভিডিওটিতে আমরা সেটি শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো শুরু করা যাক। সময় হচ্ছে একমাত্র সম্পদ যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না। আমরা যদি আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদই নষ্ট হয়ে যাবে। তুমি যত টাকা উপার্জন করো না কেন, সময়ের মতো মূল্যবান কিছু আর কখনোই পাবে না। আমার জীবনেও এমন একটি সময় এসেছিল যখন আমি বুঝিনি কতটা সময় নষ্ট করেছি। একবার আমি একটি প্রকল্পের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ভেবেছিলাম পরে সময় পাবো, কিন্তু পরে যখন চেষ্টা করলাম তখন দেখলাম সময় এতটাই কম ছিল যে কাজ শেষ করতে পারলাম না। এই কারণেই আমি বুঝতে পেরেছিলাম সময়ের সঠিক ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ। সময় মানে টাকা নয়, সময় মানে টাকার থেকে অনেক বড় কিছু। আমরা সময়কে প্রায় টাকার সাথে তুলনা করি। আমরা বলি টাইম ইজ মানি, কিন্তু আমি মনে করি সময় টাকার থেকেও বেশি মূল্যবান। টাকা হারালেও তুমি সেটা অর্জন করতে পারবে, কিন্তু সময় একবার চলে গেলে সেই সময় তুমি কখনোই ফিরে পাবে না। তুমি যদি ঠিকমতো পরিকল্পনা না করো, সময় নষ্ট করো, তাহলে সেটা তোমার জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে। যেমন জনপ্রিয় উদ্যোক্তা ইলন মাস্ক, তিনি তার প্রতিদিনের সময়কে কতটা গুরুত্ব দেন তা আমরা জানি। তার দিন শুরু হয় ভোরে এবং তিনি প্রতিটি মিনিট পরিকল্পিতভাবে কাজে লাগান। যদি তিনি সময়কে নষ্ট করতেন, তাহলে হয়তো আজকের স্পেস এক্স বা টেসলা কোম্পানি তৈরি হতো না। সময় নষ্ট করা মানে নিজের জীবনের সম্ভাবনাকে ধ্বংস করা। তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি প্রতিদিন কিভাবে তোমার সময় ব্যয় করো? আমরা অনেক সময় ছোট ছোট কাজে অনেক বেশি সময় ব্যয় করে ফেলি। যেমন জেফ বেজোস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা, জানতেন কতটা গুরুত্বপূর্ণ সময়ের সঠিক ব্যবস্থাপনা। তিনি প্রতিদিন সীমিত সংখ্যক সিদ্ধান্ত নিতেন, কারণ তিনি জানতেন অনির্দিষ্ট সময় ধরে সিদ্ধান্ত নেওয়া মানে সময়কে নষ্ট করা। একবার বেজোস বলেছিলেন, আমি মনে করি প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় আমাকে বুঝতে হবে আমার সময়ের মূল্য কিভাবে বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই তিনি সফল হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সঠিক সময় ব্যবস্থাপনা জীবনের সফলতা অন্যতম চাবিকাঠি। তুমি যদি প্রতিদিনের জন্য একটা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো এবং সেই লক্ষ্য পূরণের জন্য সময় ঠিক করো, তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। প্রতিদিন একটি সময়সূচি বানাও, কি কি কাজ করবে, কতক্ষণ সময় নিবে, কোনটা আগে করবে। এতে করে তুমি প্রতিদিনের কাজগুলো সহজেই সম্পূর্ণ করতে পারবে এবং তোমার সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারবে। তোমার একটি সময়সূচি থাকা উচিত যাতে প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়। যেমন অভিনেত্রী অপরা উইনফ্রে প্রতিদিনের কাজগুলো পরিকল্পনা করে রাখেন। তিনি জানেন কাজের জন্য সময় বরাদ্দ না করলে কিভাবে জীবন অপ্রয়োজনীয় ঝামেলা করে যায়। আমার কাছে মনে হয় সময়ের যথাযথ ব্যবস্থাপনা করার একটি ভালো উপায় হলো সময়কে ভাগ করে নাও। তুমি হয়তো ভাবছো কিভাবে? এটি একটি উদাহরণ দিই। যখন আমি কলেজে ভর্তি হই, তখন আমি পড়াশোনার পাশাপাশি কাজও শুরু করি। প্রতিদিন সকালে এবং রাতে পড়াশোনা করার জন্য সময় নির্ধারণ করেছিলাম এবং বিকালে কাজের জন্য। প্রথম দিকে আমি খুবই হতাশাগ্রস্ত ছিলাম, কিন্তু সময়কে সঠিক ব্যবহার এবং পরিকল্পনা আমাকে সফল হতে সাহায্য করেছে। ক্রীড়াবিদ সারেনা উইলিয়াম প্রতিদিন তার প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করতেন। তিনি জানেন প্রতিটি মুহূর্ত তার জন্য মূল্যবান। তার উদাহরণ আমাদের শেখায় সময় সঠিক ব্যবহার করে আমরা কিভাবে সাফল্য অর্জন করতে পারি। তুমি যদি সময়ের মূল্য দিতে শিখো, তাহলে সময় তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে। সঠিকভাবে সময়ের কাজে লাগানোর মাধ্যমে তোমার জীবন বদলে যেতে পারে। যখন তুমি লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন কিছু না কিছু সময় ব্যয় করবে, তুমি ধীরে ধীরে দেখবে তোমার জীবন কতটা বদলে গিয়েছে। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি যা শিখেছি তা হলো সময় আসল সম্পদ। আমরা সময়ের মূল্য দিতে শিখেছি, জীবনের প্রতিটি ধাপকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো। টাকা, সম্পদ বা যে কোনো কিছু আসবে যাবে, কিন্তু সময় একবার চলে গেলে তা আর কখনোই ফিরে আসবে না। তাহলে আজ থেকে সময় সঠিক ব্যবস্থাপনা শেখার চেষ্টা করো। তোমার প্রতিটি মুহূর্ত মূল্যবান, সেটা যেন কখনো নষ্ট না হয়। জীবনে সফল হতে হলে সময়ের গুরুত্ব দিতে হবে এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনাও করতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দাও এবং কমেন্টে তোমার মতামত জানাও এবং শেয়ার করতে ভুলবে না। এভাবে আমরা একসাথে সময় ব্যবস্থাপনা গুরুত্ব সম্পর্কে আরও জানব এবং আমাদের জীবনকে বদলে দেওয়ার পথে এগিয়ে যাব। থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং দিস ভিডিও।